মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। মারহাবা। মা আমেনা স্বপ্নে দেখে গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিল, সেই নূরেরই মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? যেখানে রাসূলে পাকের কথা বলা হয় একমাত্র বেজার হয় ইবলিস শয়তান। কথা কন না কেন? মহাপবিত্র বিশ্ব অনুসরণ 2026 বিশ্ব জাকির মঞ্জিলের পক্ষ থেকে, আওলাদে ওলিদের পক্ষ থেকে আমার পীরের মহাপবিত্র বিশ্ব শরীফে দাওয়াত দেওয়ার জন্য আসছি। এলাকাবাসী আপনারা ধন্য, আপনারা না আসলেও আজকে হাজার হাজার লোকে কানায় কানায় আজকে এই প্যান্ডেল ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভালোবাসেন আর না বাসেন, আমরা আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আসছি। বিশ্ব জাকির মসজিদ থেকে ভালোবাসা দেওয়ার জন্য আসছি। আমার প্রিয় মুর্শিদ জামানার মহাকামেল তিনার একটাই উদ্দেশ্য ছিল, এই বাংলার জমিনে সুন্নিয়াত তরিকত প্রতিষ্ঠিত হবে। বাবা ওলি আল্লাহদেরকে আমরা চিনতে পারি না। পাশেই তো শাহ শরীফ জিন্দানি শুয়ে আছে। বাবা যিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি হলো দাদা পীর। তার পাশে আছে একটু আমার গন্ধা আগায় যাবে শাহ কামালিয়া রহমাতুল্লাহ আছে না? এই সিরাজগঞ্জের জমিনে উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি তাপস খাজা এনায়েতপুরী তিনি শুয়ে আছেন। আল্লাহু আকবার বলে। আপনারা ধন্য, এই জমিন সিরাজগঞ্জের জমিন ধন্য। এত আউলিয়া কেরামের পদার্পণ করেছে, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ধর্ম কি জিনিস বুঝেছি। যদি আল্লাহর ওলিরা না আসতো ইসলামকে আমরা বুঝতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন তোমরা আমার বন্ধুদের কাছে যাও। আল্লাহ বলেছেন অপনুমা সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলিদের কাছে কেন যাই? ওলিদের কাছে যাওয়ার কারণ হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ বিশেষ 4টা গুণ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনে কামেলদেরকে আল্লাহ বিশেষ 4টা গুণ, সেটা হলো 1 নম্বর গুণ হলো কামালিয়াত। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো জামালিয়াত, 3 নম্বর হলো কারামা, 4 নম্বর হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। কামালিয়াতটা হলো আল্লাহ প্রদত্ত ইলম জ্ঞান, যেটা আমাদের কাছে নাই। মুফতি মুহাদ্দিস কামিল দাওরা ইফতা যা কিছু করেছে ইলম অনেক আছে, বাট ইলমুল কলব নাই, আল্লাহ প্রদত্ত ইলম নাই। কথা বলে ঠিক কিনা? অনেক আলেম ওলামা বড় বড় মুফতি মুহাদ্দিসরা আল্লাহর ওলিদের কাছে কেন যায়? ইলমুল কলবের জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ওলিদের কাছে আমরা যাই 4টা গুণের কারণে। কয়টা? একটু হাত উঠায় বলেন কয়টা? বলেন কয়টা? 1 নম্বর গুণ হলো কামালিয়াত, হলো আল্লাহ প্রদত্ত ইলম। এই ইলমের কারণে আল্লাহর ওলিদের কাছে আমরা যাই। এই জন্য বিশ্ব জাকির মঞ্জিলে দেশের প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপিরাও যাইতো, সব দলের মানুষ যাইতো। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে আটকোশি হিন্দু যায় কেন? আটকোশি হিন্দু যায় তারা পরামর্শ নেওয়ার জন্য। রসুলের দরবারে যেমন যাইতে ইহুদিরা, রসুলের দরবারে অন্য ধর্মের লোকেরা যাইতো আমার রসুলের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। নবীজি যখন মিষ্টি কথা বলতেন, যখন তাদেরকে ভালোবাসা দিতেন, তারা তখন বুঝতে পারতো উনি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর নবী। তখন তারা নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহর ওলিদের কাছেও মানুষরা এই জন্য যায়। রাজা বংশীরা এখানে শাহ শরীফ জিন্দানির সাথে যুদ্ধ করেছিল, সে কি পারছে কিছু করতে? জোরে বলেন। এলাকাবাসী বলেন পারছে? এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন না কেন? বিশ্ব জাকির মঞ্জিলে রাজা পশ্চিমা বাবু, দক্ষিণা বাবু তারা অনেক চেষ্টা করেছিল ইসলামকে দাবাই দেওয়ার জন্য, কিন্তু পারে নাই। বিশ্বলি খাজা ফরিদপুরে যাওয়ার কারণে সেখানে ইসলাম প্রতিষ্ঠিত। কথা বলেন না কেন? বাবাজি, এই 4টা গুণের আলোচনা করতে গেলে সময় অনেক দরকার। আল্লাহ বলেছে
ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। আমরা সত্যবাদীদের কাছে যাই তাদের কাছ থেকে পরামর্শ ইলম নেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হলো জামালিয়াত, সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। রাসূল পাকের দরবারে সাহাবীরা যাইতো, রাসূল পাকের মিষ্টি কথা যেমন শুনতো, তেমন রাসূল পাকের চেহারা সুন্দর ছিল। রাসূল পাকের চেহারার মধ্যে মায়া ছিল, দয়া ছিল। এত সুন্দর চেহারা, চাঁদের আলো বের হয়ে গেছে আমার রাসূলের চেহারার কাছে। আল্লাহু আকবার। রাসূলের ইজ্জত কত, সম্মান কত জানেন? আমার নবী যেই দিন দুনিয়াতে আসে কদম মোবারক পড়ার কারণে, আল্লাহ বলে, ওগো নবী, আপনার ইজ্জতের দাম কত? যত নবী রাসূলগণ পাঠিয়েছি, জমিনকে কারোর জন্য নামাজের জন্য মুসল্লা বানাই নাই, যাই নামাজ বানাই নাই। আপনি নবীর কদম পড়ার কারণে জমিনকে উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের জন্য যাই নামাজ বানিয়ে দিয়েছি। ওগো নবী, আপনার ইজ্জত কত জানেননি? সেই মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। আমার রাসূলের পাকের আসার কারণে, রাসূলের পাকের কদম মোবারক পড়ার কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, আপনার নামের মিমের মুহাম্মাদের নাম দিয়ে আমি মক্কা নাম দিয়েছি। যেই মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর হাবিবের কদম মোবারক পড়ার কারণে আল্লাহ বলে, হাবিব, এই ইয়াসরিবের নাম পরিবর্তন করে আপনার রাসূলের ইজ্জতে আমি মদিনা নাম দিয়ে দিলাম। শুধু তাই নয়, যুগে যুগে যত নবী রাসূলগণ আমার আল্লাহ পাঠিয়েছেন, এক একজন নবীর জন্য নবুয়তের বাউন্ডারি ছিল। কেউ একটা ওয়ার্ডের নবী, কেউ একটা ইউনিয়নের, কেউ একটা থানার, কেউ একটা এলাকার, কেউ একটা জেলার। সমস্ত নবীদের নবুয়তের একটা বাউন্ডারি ছিল। ওই বাউন্ডারির মধ্যে নবুয়ত প্রচার করত। আল্লাহ ডাকতে বলে, হাবিব, সমস্ত নবীদের নবুয়তের বাউন্ডারি দিয়েছি, কিন্তু আপনি হাবিবের এত ইজ্জত, আপনি হাবিবের এত আসবাব, আপনি হাবিবের এত সম্মান আমি দিয়েছি। আপনি হলেন কুল কায়নাতের নবী, আপনি কোনো বলতেন না, আপনার জন্য আমি কুল কায়নাতের নবী হিসেবে ঘোষণা করেছি। নবীজির কাছে মানুষ কেন যাইতো? ইহুদিরা আমার নবীজিকে নাম দিয়েছিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বাবা, জামালিয়াত হলো সুন্দর চেহারা। একটা ঘটনা আপনাদেরকে বলি। রাসূল পাকের দরবারে আনসার সাহাবীরা যাইতো। আনসার সাহাবী, এই আনসার সাহাবী একজন গরীব আনসার সাহাবী। তার সংসার এত গরীব ছিল, অভাবী ছিল যে তার ঘরে 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না। আল্লাহু আকবার বলেন। বাবা, আমরা তো সুখের ইসলাম পাইছি, ইসলামে যে অনেক কষ্ট করতে হয়, ত্যাগ করতে হয়, এটা আমরা আজও শিখি নাই। আমরা মুসলমান, শুধু বড় একটা জবাই দিলাম আর আমরা মুসলমান হয়ে গেলাম। এটা মুসলমানের কি বাবা? মুসলমান হতে হলে অনেক ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বিশ্ব জাকের মঞ্জিলে জাকের রাইতে একটা শিখেছে। কথা বলেন না কেন? জামালিয়াত হলো সুন্দর চেহারা। ওই আনসার সাহাবী গরিব, কয়েকদিন না খাওয়া। তার একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটাও না খাওয়া, ছেলে বাচ্চা। তো বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিবিকে বললেন, বিবি, ঘরের মধ্যে কি কিছু আছে? বিবি ডাক দিয়ে বললেন, ও স্বামী, আজকে কয়েকদিন ঘরের মধ্যে কিছুই তো নাই। এত অভাব আমাদের, যে অভাবের তাড়নায় আমরা রান্না করে খাবো, সেই খাবার ঘরের মধ্যে নাই। তাহলে এখন কি করা যায়? ওই আনসার সাহাবীর বিবি বললেন, ওগো স্বামী, শুনেছি আখিরি জামানার নবী, নূর নবী, ওনার চেহারার দিকে তাকায় থাকলে নাকি ক্ষুধা নিবারণ হয়ে যায়। রাসূল পাকের চেহারা বরকত আছে তো? আছে। আনসার সাহাবী ডাক দিয়ে বলে, বিবি রে, এটা তো বাস্তব কথা। রাসূল পাকের চেহারার দিকে তাকায়া থাকলে সাহাবীরা ঘন্টার উপর ঘন্টা বসে থাকে, তাদের ক্ষুধা লাগে না। আজকে আমরা অল্প সময় মাহফিলে বসলে আমাদের মন ভালো লাগে না, কারণ দুনিয়া বিল্লে ফাঁকি আমাদের ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকির মঞ্জিলের ওলামায়ে কেরামগণ আল্লাহ রাসূলের কথা বলার জন্য আসে। আউলিয়া কেরামের মর্যাদা, আউলিয়া কেরামের ভূমিকা কি ছিল, এইটা বলার জন্য আমরা আসছি বাবা। কারণ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া কেরামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে আনসার সাহাবী, ছোট বালক, বাবাও সাহাবী, ছেলেটাও সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। এবার রাস্তার মধ্যে যাওয়ার আগে ওই বাচ্চাটার মা ডাক দিয়ে বললেন, বাবা এদিকে আসো। হাতের মধ্যে একটা খঞ্জন দিলেন, ছুরি দিলেন। বলে, মা এটা আমি কি করব? বলে, কোমরে রেখে দাও, রাস্তার মধ্যে কোনো বিপদ হতে পারে। ওই আনসার সাহাবীর সন্তান তিনি কি করলেন? কোমরের মধ্যে খঞ্জরটা রেখে দিলেন। এবার বাবার হাত ধরে ধরে রাসূল পাকের দরবারের দিকে তিনি রওনা হয়ে গেছে। রাসূল পাকের দরবারে যখন চলে গেলেন,
যাওয়ার পরে দেখেন নবী আমার তিনি সাহাবীদেরকে নিয়ে নসিহত প্রদান করতেছে। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সামনে বসে বসে আমার আল্লাহ পাকের কালামের বাণীগুলো, আমার রাসূলের জীবনী কথাগুলো বলতেছে। ওই সাহাবী সন্তানকে নিয়ে বসলেন। এবার ওই বালক ডাক দেয়া বলে, আব্বা জান আমার একটা কথা আপনার কাছে। বলে কি বলবা বাবা বলো। ওই বালক ডাক দেয়া বলে, আব্বা জান সমস্ত সাহাবীরা হলো বড় বড় লম্বা লম্বা, তাদের ঘাড়ের কারণে নবীজির চেহারা আমি দেখতে পাই না। আল্লাহু আকবার। আপনি যদি আমাকে কোচা করে ধরতেন কিংবা আপনার ঘাড়ের উপরে যদি আমাকে নিতেন, আমি রাসূলের পাকের চেহারা দেখতাম, তার চেহারা দেখে দেখে আমি জিয়ারত করতাম। সরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। তোমায় পাবার আশায় এমন ধরে পারি না, একবার দিদার দাও না ও গো শাহে মদিনা। আনসার সাহাবী কি করলেন? ওই বালকটাকে কাঁধের মধ্যে নিয়ে, সন্তানকে কাঁধের মধ্যে নিয়ে রাসূলের পাকের চেহারা দেখার সুযোগ করে দিলেন। এবার ওই বালকটা রাসূলের পাকের চেহারার দিকে তাকায় আছে, আর বড় মায়া লেগে গেছে। বালকটা নবীজির চেহারার দিকে তাকায় চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করেছে। আল্লাহু আকবার বলে। এবার আনসারী সাহাবী মাথা উঁচু করে দেখে তার বালক সন্তান চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি বুঝতে পারলেন নবীকে দেখে মায়া লাগছে। কিছুক্ষণ পরে বালক ছেলেটা বুকের মধ্যে পেটের মধ্যে থাপড়ায় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বালককে নামানো হলো। আনসার সাহাবী ডাক দিয়া বলে, এ বালক তুমি আলহামদুলিল্লাহ বলে পেটের মধ্যে থাপড়াইলা কারণ কি? ওই বালক ডাক দিয়া বলে, আব্বা জান আপনি যখন আমাকে কাঁধের মধ্যে নিয়ে রাসূলের চেহারা দেখাইতেছিলেন আব্বা জান, আমি দেখলাম রাসূলের চেহারার মধ্যে এত মায়া, রাসূলের চেহারার মধ্যে এত দয়া, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি যখন রাসূলের চেহারার দিকে তাকায় ছিলাম, রাসূলের চেহারার দিকে তাকায় থাকার সঙ্গে সঙ্গে 3 দিন যে আমি না খাওয়া এটা আমার মনে নাই। আমার রাসূলের চেহারার দিকে তাকায় থাকার সঙ্গে সঙ্গে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে গেছে। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এবং আল্লাহর ওলিদের কাছে কেন যাই? এই যাওয়ার কারণটা হলো তাদের সুন্দর চেহারা। জামানার মহাকামেল বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, উনাকে আমরা ভালোবাসি। উনার মধ্যে আল্লাহ প্রদত্ত ইলম ছিল, সুন্দর চেহারা ছিল এবং কারাবাত ছিল এবং তার ইহসান ছিল। উনি মানুষকে ভালোবাসতেন, যে ধর্মের মানুষ চাইতেন। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি ভালোবাসতেন, মোহাব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের দরবারে খালি মুসলমানই যাইতো, ইহুদিরা যাইতো না। ধরে বলেন, রাসূল কাউকে তাড়ায়া দিছে? বলেন না, রাসূল কাউকে তাড়ায়া দেন নাই। আমার রাসূলের দরবারে ইহুদিরা কত বেয়াদবি করেছে, রাসূল তাকে আঘাত করে নাই। আল্লাহু আকবার বলে। এক ইহুদি রাসূলের দরবারে যায় প্রস্তাব করতেছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে দরবারে বের করেছে, এই বেয়াদব, রাসূলের পাকের দরবারে বেয়াদবি কর, কত বড় সাহস। তখন আমার রাসূল বললেন, ওমর একটু থামো, বেচারা বুঝতে পারে নাই হয়তো, দেখেন কি ভাষা। আর আমরা তো একটু রাগ করলে আমরা মানে ইসলাম আমরা কঠিন ভাবে বুঝাই, ভালোভাবে বোঝানো যায় না। কোন ব্যক্তি নামাজ পড়তে যায় না, হঠাৎ করে একদিন গেছে ওযু করতে ভুল হয়েছে, টাকনু ফেলে নেয়। এখন এক লোক নামাজ প্রত্যেকদিন খুব বুজুর্গ ব্যক্তি, ভাব ভাব, ওই লোক যাবো জানি মিয়া এভাবে আপনি ওযু করেন, আপনার টাকনু তো ভেজে না, তো নামাজই হবে না। বেচারা কয় কোনোদিন নামাজ পড়ে না, একদিন নামাজ পড়ার জন্য আসলাম, আমার ধমক দিলে তার নামাজই হবে। কথা কন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধমক দেয় নাই, বললে ওমর দাঁড়াও। এবার ওর সব শেষ করলেন, ইহুদিকে ডাকলেন, ডাক দিয়ে বলে, এই ইহুদি তুমি কি জানো না এটা আমাদের পবিত্র জায়গা?
এখানে আমরা নামাজ পড়ি, সুবহানাল্লাহ। এবার ইহুদি বুঝতে পারলেন আল্লাহ রাসূল যে তিনি আল্লাহর পয়গম্বর, এটা বুঝবার বাকি রইল না। তিনি মনে মন চিন্তা করে, রাসূল তো আমাকে ধমক দিতে পারতেন, আমাকে গালি দিতে পারতেন, কিন্তু তিনি আমাকে ধমকও দিলেন না, তিনি আমাকে আঘাতও করলেন না। আমার বুঝবার বাকি নাই তিনি আখিরি জামানার নবী, নূর নবী। রাসূলের কদম মোবারকের পরে সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায়। এটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে? এবার রাসূলের দরবারে ওই ঘটনাটা আল্লাহ জিবরাইল আমিনকে জানায় দিলেন, হে জিবরাইল আমার বন্ধুর কাছে জানাও বাবার ছেলের ঘটনা। সুবহানাল্লাহ। এবার আমার নবী বুঝতে এসেছে, বাবা আনসার সাহাবী বালককে ডাক দিয়ে বললেন, এ বালক শোনো, আনসার সাহাবী শোনো, তোমরা দুইজনকে কি আমি রাসূলকে ভালোবাসো? ওই আনসার সাহাবী ডাক দিয়ে বলেন, আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে ভালোবাসি, আমার রাসূলুল্লাহকে জীবনের চাইতে ভালোবাসি। এইবার আমার নবী ডাক দেয়া বললেন, আনসার সাহাবী তোমার বালক ছেলেকে আমার কাছে ডাকো। আমার আল্লাহ জানায় দিলেন, আনসার সাহাবী তার সন্তান আপনাকে ভালোবাসে। এবার নবী আমার ডাক দেয়া বলে, এই আনসার সাহাবী তোমার বালক সন্তানকে ডাকো। আসলেন, এবার কোমরের মধ্য থেকে ওই যে খঞ্জন দিয়েছিল, খঞ্জনটা আমার নবী বলল আমার হাতের মধ্যে দাও। নবীজির হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে বলে, এ বালক তুমি যদি আমাকে ভালোবেসো তো আমি তোমাকে হুকুম করলাম তোমার বাবার ঘাট থেকে মাথাটা আলাদা করে দিয়ে আসবা। আল্লাহু আকবার বলে। ওই বালক আমার রাসূলকে এত ভালোবাসে, এত মহব্বত করে রে। রাসূল যখন বলেছে আর একটু দেরি করে নাই রাসূলের পাকের হাত মোবারক থেকে তরবারি নিয়ে ছুরি নিয়ে বাবার ঘাট থেকে মাথা আলাদা করতে যাবে। নবী আমার ডাক দেয়া বলে, বালক যাস না, আমি রাসূল তোকে একটু পরীক্ষা করলাম। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া আমি কবে যাব তোমার বাড়ি? কবে তোমার বাড়ি? স্বপ্নেতে বলো না তুমি প্রেম শিখায়া কোথায়। একটু হাত উঠান না সবাই, হাত উঠান। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া লুকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেম আত্মামান। আসলে আমরা যে কজন আলেম আসছি আমাদের মনে কিছু করবেন না, আমাদের বিশ্ব জাকির মঞ্জিল এক একজন বক্তার মেশিন গরম হইতে লাগে 1 ঘন্টা, কিন্তু এই অল্প সময় এখানে শুধু আদব রক্ষা করেছি। আমরা অনেক উপমহাদেশের একজন বড় মুহাদ্দিস আলেম আজকে আপনাদের মাহফিলে উপস্থিত হবেন, বিশ্ব জাকির মঞ্জিলের রত্ন, যিনি অনেক বাহাস মুনাজার অংশগ্রহণ করেন এবং কিতাবি এলেম বালাগাত মান্তিকের এলেম এত উনার আল্লাহ দিয়েছেন বিশ্ব জাকির মঞ্জিল আমার পীরের দরবারে খেদমত করার কারণে আজকে তিনি উপস্থিত আছেন। আপনারা শুনবেন তো আলোচনা? ইনশাআল্লাহ শুনবেন তো? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এখানে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।